চন্দনপুর একটা শান্ত গ্রাম। এখানে মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু গল্পের আবার অভাব নেই। এই গ্রামের সবচেয়ে বড় আকর্ষণ দুজন বুড়ো মানুষ। আসুন শুনে নেওয়া যাক সেই বুড়ো মানুষ দুটোর কাহিনী। হরিচরণ। নকুল এখনো এলোই না। এই বুড়ো বয়সে সময়ের দামই বোঝে না। নকুল। এই তো এলাম বাবা জ্ঞানসাগর। তুই তো এমন ভাব করছিস যেন অফিসে যেতে দেরি করেছি। এত বুড়ো বয়সে তোর এখন এত কিসের তাড়া বলতো আমাকে দেখিনি? হরিচরণ। শৃঙ্খলা না থাকলে জীবনের কোনো মানে থাকে না, এটা জানো নিশ্চয়ই। নকুল। হ্যাঁ, সে জানবো না কেন, কিন্তু এই শৃঙ্খলা থাকলে কি তোর ওই পুরনো দাঁতগুলো ফিরে পাবি? আচ্ছা হরি, এখানে তো অনেকক্ষণই তুই বসে আছিস। চল দুজনে মিলে আমাদের পাড়ার দোকানে গিয়ে একটু চা খেয়ে আসি। সকাল থেকে বড্ড মনটা চা করছে রে। জানিসই তো বাড়ির গিন্নি মিষ্টি দিয়ে চা খেতে দেয় না। হরিচরণ। ও তাই বুঝি? ঠিক আছে, চলো তাহলে বাপু, চাই খেয়ে আসি। হরিচরণ। নকুল, কাল রাতে আমি একটা অদ্ভুত জিনিস দেখেছি জানিস? নকুল। কি দেখেছো? ভূত দেখেছো নাকি আবার? এই বয়সে কিন্তু আর ভয় পেলে চলবে না। হরিচরণ। আরে না বেটা, একটা মাটির হাড়ি। নকুল। মাটির হাড়ি? কোথায় কোথায় দেখেছো তুমি ওটা? হরিচরণ। পুকুর পাড়ে পুরনো মাটির হাড়ি। নকুল। আরে তাহলে বোধহয় ওটা কেউ জল নিতে এসে ভুলে ছেড়ে চলে গেছে। তুমিও না হরি। হরিচরণ। আরে বোকা না, অত পুরনো হাড়িতে মানুষের জল নেয় নাকি? ওটা ঠিক গুপ্তধনের হাড়ি। চল আমরা গিয়ে খোঁজ করি ওটার। চা খেতে খেতে দুজনে মিলে কল্পনা করছে। হাড়ির ভিতরে টাকা, সোনা, ঝকঝকে আলো। নকুল। যদি গুপ্তধন হয়? হরি। তাহলে তো আমরা বড়লোক। এই বুড়ো বয়সে আমরা তাহলে বড়লোক হবই। নকুল। আচ্ছা, ভাগ হবে কিভাবে? হরি। সমান ভাগেই ভাগ হবে, তবে আমি একটু বেশি। নকুল। কেন? হরিচরণ। আমি যে আগে দেখেছি
নকুল: আরে বুড়ো, অত লোভ করতে নেই। এই বুড়ো বয়সে তোমার টাকা কে খাবে বলো তো? যা হবে সমান সমান, না হলে কিন্তু আমি যাচ্ছি না। হরি: আচ্ছা ঠিক আছে বাবা, চুপ কর তো। যা হবে সমান সমানই হবে। ঠিক আছে, চল এবার দেখ। রাত, পুকুর পার। হরিচরণ হাতে লণ্ঠন, নকুল হাতে কোদাল। হরিচরণ: কোদাল কেন? নকুল: আরে বুঝো না, হাড়ি যদি পালায় পরে তো ওটা আমাদের হাতছাড়াই হয়ে যাবে। এই বয়সে কি আর দৌড়তে পারবো হাড়ি ধরতে? হাড়ির সামনে গিয়ে। হরিচরণ: ওই যে নকুল, দেখছিস হাড়িটা? নকুল: আগে তুই খুলিস। হ্যাঁ, আমি আগে খুলবো না। হরিচরণ: কেন? ভাগ নেওয়ার বেলায় সমান সমান, আবার এখন খুলবি না মানেটা কি? না, যা হবে একসাথেই হবে, দুজনে একসাথেই খুলব। নকুল: না হরি, তুই খোল। তুই যেহেতু হাড়িটা প্রথমে দেখেছিস, তাই খোলার অধিকারটাও তোরই হওয়া উচিত। প্রয়োজনে না হয় তুই কিছু মুক্ত বেশি নিস। হরি মাথা নাড়ে এবং হাড়ি খুলতে যায়। হাড়ির ভেতরে কিছু শুকনো মিষ্টি আর একটা তার সঙ্গে কাগজ। নকুল: এইটা কি? এটা তো মুক্ত নয়। কাগজে লেখা দেখা যায়, লোভের ফল শূন্য। হরি: এটা কোন বদমাশের কাজ হতে পারে বলতো নকুল? হঠাৎ বাতাসে শব্দ, আমার। তারপর কিছুক্ষণ পরে হাড়ি নড়তে থাকে, লণ্ঠনও কাঁপে। নকুল ভয় পেয়ে চিৎকার দিয়ে ওঠে, হরি, এখানে রাতে ভূতের বাস তো জানতাম না। পালা পালা হরি পালা। দুজন দৌড় দেয় এবং হরি হোঁচট খেয়ে পড়েও যায়। এই বুড়ো বয়সে দৌড়তে গিয়ে পড়ে গিয়ে হাঁটুতে চোটও পায়। তার পরের দিন সকালবেলা চায়ের দোকানে দুই বুড়ো বসে। হরি হাঁটু চেপে বসে আছে। হরি: নকুল, অতি লোভ করতে গিয়ে যে তাঁতি নষ্ট, হাঁটু ব্যথা করছে। নকুল: সে আর বলতে, আমার কোমর গেছে মনে হয়। দুজন বেঞ্চের উপর বসে আছে আর গ্রামবাসী হাসাহাসি করছে।
গ্রামবাসীর কণ্ঠ। কানাডাতে বুড়োর উপর ভালোই ম্যারাথন দৌড় দিল বল। হ্যাঁ হ্যাঁ, তুইও দেখেছিলি নাকি? দুজন বুঝে যায় যে তাদের সঙ্গে মজা করা হয়েছে। নকুল, হ্যাঁ রে হরি, গুপ্তধন তো পেলাম না। হরিচরণ, কিন্তু গল্প পেলাম তো, আর তার সাথে হাঁটুর ব্যায়াম। দুজনে হাসে। এর থেকেই আমরা বুঝতে পারি যে বন্ধুত্ব থাকলে বুড়ো বয়সেও জীবন জমে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করবেন। তাতে করে আপনারা পেয়ে যাবেন আরও মজার মজার কার্টুন ভিডিও। তাই আর কি, কার্টুন দেখুন, হাসতে থাকুন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।